8 পাস একজন ব্যক্তি আমাদের উপদেষ্টা যিনি কিনা সার্বক্ষণিক গাঁজায় মত্ত থাকতেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিবিসি নিউজ ডট জিরোতে আপনাকে স্বাগতম। তো আজ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে উত্তেজনা চলছে। তো জানেন যে মোস্তফা সরোয়ার ফারুকী তিনি কিন্তু একজন নাটক নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা। তো জানেন যে তাকে উপদেষ্টা মণ্ডলীতে আনার পরে বা তাকে শপথ গ্রহণের পরেই কিন্তু আ বিভিন্ন পেশাজীবী মানুষ বা শ্রেণী পেশার মানুষ কিন্তু তাকে নিয়ে বিভিন্ন আ সমালোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো আমরা লক্ষ্য করছি। তো অনেকেই কিন্তু তার এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ারও বিভিন্ন নোটিশ জারি করেছে এবং সেটা কিন্তু দাখিলও করেছে এবং সে এই বিষয়টাকে নিয়ে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন মানে ব্যাপকভাবে হইচই চলছে। যখন এই বিষয়টাকে নিয়ে ব্যাপকভাবে হইচই চলছে ঠিক তখনই আ ইলিয়াস হোসেন জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তিনি আলোচনা করেন এবং বিভিন্ন ঘটনাগুলোকে তার YouTube চ্যানেলে উপস্থাপন করেন এবং সেটা কিন্তু মানুষকে আ চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেন যে বাংলাদেশের ভুল ত্রুটি কোথায় বা কি হচ্ছে বাংলাদেশে। সব বিষয় নিয়েই কিন্তু বাংলাদেশের সকল বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। তো তার মতনই আরেকজন পিনাকি ভট্টাচার্যও কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। ভালো-মন্দ সকল বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করেন। তো আ গতকালকে রাত্রে একটা লাইভ করছিলেন তারা ৩ জন। সেখানে ছিলেন ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং আসিফ মাহতাব উৎস। তো তাদের ৩ জনের ভিতরে কি কথোপকথন হয়েছে এই বিষয়টা আপনাদের শোনাতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আর কথা বাড়াবো না। চলুন সেই তাদের টক শোটি শুনে আসি। আর বিভিন্ন ধরনের নিউজ জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আশা করি। এখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা ১ নাম্বার বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনিশনটা কি আসলে? বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে। এটা গণঅভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই। ফর এক্সাম্পল আমার আদর্শ অবভিয়াসলি I was inspired by my religion, যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য। নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে। বাট অনেকের এখান থেকে আসে নাই। সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো, সো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে। আপনি বিপ্লবের মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না, তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন, সেটা কিভাবে বিপ্লবী সরকার হয়? এখন বিষয়টা হচ্ছে যে আমাকে কোনোভাবে তারা কোনো কনট্যাক্ট করে নাই। অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই। যেখানে ইটস ওকে, মানে I don't personally care. আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন, আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্ট এর থেকেই এই আন্দোলন শুধু এটা না। আমি বাংলাদেশের ১ম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা সেটা আমিই ফার্স্টে করি। ইট ওয়াজ মাই প্ল্যান। হ্যাঁ, আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান, আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেইলস স্ট্র্যাটেজি। তো সেটা আমি ফার্স্টে করি। তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো, আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে এরকম না। আমি এখানে এজন্য কিছু করি নাই। সো তারা যদি সরকার ঠিকমতো চালাতে পারতো, দ্যাটস ফাইন। আই এম হ্যাপি। আপনি যদি দেখেন আমার স্ট্যাটাসগুলি, আমি ১ম এ খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ, সরকার গঠন হয়েছে। ইটস ফাইন, আমার দরকার নাই। হাউএভার দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট। সে বৈষম্য বিরোধী দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে। তারা তাদের এজেন্ডা, তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না, সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে। জনগণের যে দ্রব্যমূল্য হার, বিভিন্ন সমস্যা, এবং ৫ই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা, সেটাও তারা ফেইলিয়ার। দে আর ফেইলিয়ার ইন এভরি লেভেল। সো এইজন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসেবে ধরতে পারছি না। প্রথম আলো এবং ডেইলি স্টার আমরা যেইটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা প্রথম আলোর হয়ে কাজ করত, ডেইলি স্টারের হয়ে কাজ করত তারা এখানে আসছে। আপনি যদি এই আকিজ গ্রুপের কথাই বলেন, তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়েকদিন আগে ডেইলি স্টারে। বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার। হ্যাঁ, তারপরে ফারুকী হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে তাকে নিয়ে সমালোচনা করছে, হাস্যকর মনে করছেন। 8 পাস একজন ব্যক্তি আমাদের উপদেষ্টা যিনি কিনা সার্বক্ষণিক গাঁজায় মত্ত থাকতেন এই সবিরহাটের এইখানে, এরপরে রিহাব খেটেছেন যিনি, যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে। এমন একজন বিকৃত মনা, প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে। প্রথম আলো প্রতি ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন। এছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেইলি স্টার নিয়ে কথা বলছেন, আমি প্রথম আলো নিয়ে কথা বলছি। আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে একটা বিশাল ভারতের যেই হেজিমনি তাদের বিরুদ্ধে যখন কথা বলছি, তখন আমরা দেখছি যে আসিফ নজরুল, তারপরে রেজওয়ানা, এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন শফিক, আমি উনাকে আসলে শফিকুল আলম। উনি শফিকুল আলম উনি যে আসলে এই ১৫ বছর কোথায় ছিলেন আমি জানি না। তো
হঠাৎ করে এসে ওনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন, এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন। এখন এই 'প্রথম আলো' আর 'ডেইলি স্টার' থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে। এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে? বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন। কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করব বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে? প্রফেসর ইউনূসের সরকারের কথা বলতেছেন? হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকার প্রভাবিত হবে না। হ্যাঁ? প্রভাবিত হবে না কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে। হ্যাঁ? এবং তারা কখনো তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন, আমরা সংশোধন করব। একটা বলছেন, একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে? একটা জায়গায় একটা দেখান তো যে হুম। ভুল ধরায় দেওয়া হয়েছে, সংশোধন করছে।